নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এটা হয়তো সবাই করে থাকেন, তা আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লেগে তাহলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন আমি কীভাবে বানিয়েছি। পুঁই শাকের চচ্চড়িটা করার জন্য আমি পুঁই শাক নিয়ে নিচ্ছি। এই পুঁই শাকগুলো আমাদের গাছের পুঁই শাক, আমি কালকে তুলে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে 3 পিস ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এদিকে সবজি নিয়েছি। আমি এদিকে মাছটা ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এবার মাথাটা ভেজে নেবো। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তো আমি পেঁয়াজ দিয়েই করছি। এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একসাথে সব ভেজে নেবো। টমেটো, কাঁকরোল, কুমড়ো, আলু, এর মধ্যে সামান্য আমি একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে চাপা দিয়ে এগুলো ভেজে নেবো। নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। আমি এবার মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে দেবো। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো, শুকনো মশলা তো একটু সামান্য। সামান্য একটু চিনি দেবো,
চিনি দিলে শাকে একটু চিনি দিলে তার টেস্টটা আরও ভালো লাগে খেতে। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আমি এবার পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। গাছের জিনিসে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই টেস্টি হয়, এতে কোনো স্বাদ দেওয়া থাকে না, আর দেওয়া থাকে না। এটা শুধু যদি আমি করি তাতেও খুব ভালো লাগে খেতে। আমি এটা দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নেব, দিয়ে তারপর জল লাগবে। আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না কারণ এটা আমি শুকনো করবো। দেখুন সামান্য জল দিয়েছি, ডাঁটাগুলো সেদ্ধ, ডাঁটাগুলো এমনি তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায়, কুকারে করতে লাগে না। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আমার ডাঁটা আলু সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা শুকনো করে নেবো, একদম শুকনো হবে, তাহলেই আমার হয়ে যাবে এটা। আমি গ্যাসের ফ্লেমটা একটু এখন বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে যে কিছুই একটু তাড়াতাড়ি, কিন্তু এখানে একটু নাড়তে হবে, মানে তলায় ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে। ধরে যাচ্ছে, আমাদের রেডি হয়ে গেছে। আমি এটা বাটিতে সার্ভ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে গাছের পুঁই শাক দিয়ে চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে সত্যি খুবই ভালো লাগে। ভাতের প্রথমেই এরকম একটা চচ্চড়ি থাকলে ভাতটা খাওয়া জমে যাবে। আর আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।